চিতই পিঠা খেতে ইচ্ছে করলো। তারপরে যে পিঠা বানাতে গিয়ে দেখলেন যে ঘরে তো নেই চালের গুঁড়ি, কী দিয়ে পিঠা বানাবো। তাই বলে কি আপনার পিঠা খাওয়া হবে না? অবশ্যই হবে বন্ধুরা, অবশ্যই হবে। তার জন্য তো আমি আছি। পিঠা কিভাবে তৈরি করবেন একদম চালের গুঁড়ার স্বাদে, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি এই পিঠাটা তৈরি করে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এই পিঠাটা আপনি চালের গুঁড়া দিয়ে তৈরি করেননি। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো আমি কিভাবে এই পিঠাটা চিতই পিঠাটা তৈরি করেছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, চালের গুঁড়া ছাড়া। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা। হ্যাঁ, ঠিক শুনেছ, আমি ময়দা দিয়ে তৈরি করেছি চিতই পিঠাটা। তারপরে নুন দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি গরম জল। জলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি দেখো একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে এই চালের গুঁড়াটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চালের গুঁড়াটাকে অনেকক্ষণ ধরে। আমি দেখো 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়ে এবার এইটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো। এটা যত বেশি ঢেকে রেখে দাও ততই ভালো। হাতের সময় কম থাকলে 10 মিনিট রেখে দিলেও হবে। এবার দেখো আমি 30 মিনিট পর ফিরে এসেছি। এটা অনেকটাই সেট হয়ে যাবে। প্রথমে একটু পাতলা করে তৈরি করবে। এই যে এবার দেখো আমার ডোটা ঠিক এমন তৈরি হয়েছে। ডোটার ঘনত্বটা ঠিক এমনই নিতে হবে। এবার আমি পিঠাটা ভেজে নেব। দেখো পিঠাটা ভাজার জন্য এখানে আমরা যে রান্না করি সবসময় যে ননস্টিকের ফ্রাই প্যানগুলো, এই প্যানটা আমি বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি, একদমই কম। তোমরা দেখে বুঝতে পারছো। এবার যে আমি পিঠার যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা দিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে। এই যে দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার চাইলে তোমরা ঢেকেও দিতে পারো, আবার না ঢেকেও করতে পারো। আমি এখানে ঢেকে দিইনি। দেখো একদম 2 মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে গেছে। আর অসংখ্য ছিদ্রি ছিদ্রি হয়েছে, যেমন আমরা চালের গুঁড়া দিয়ে তৈরি করলে। আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এই যে দেখো আমি ঠিক আমরা যে ফ্রাই প্যানে রান্না করি ওই প্যানেই আমি বসিয়েছি। আবারও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এবার ছোটো বড় তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারবে। এবার এটা আমি ঢেকে দিয়ে একটু জল দিয়ে দেব। দেখবে তোমরা জল দেওয়ার কারণ হলো পিঠাটা একটু ফুলে উঠবে আর একদম নরম তুলতুলে হবে। এই যে এই পিঠাটা এভাবে আমি করছি। এবার আমি আরেকটা ভাবে তৈরি করব। এখানে যে আমি রুটি বানাই সেই রুটির তাওয়া বসিয়েছি। দেখো একদম প্লেন, তোমরা দেখে বুঝতেই পারছো। এটাতে আমি রুটি তৈরি করি। এবার একটু আমি অয়েল ব্রাশ করে এই যে দেখো আবারও এক হাতা দিয়ে দিচ্ছি। এবার আমি সেই ওই একই প্রসেসে করব। দিয়ে আমি এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চারপাশ দিয়ে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলে কি হয়, তোমার এই পিঠেটা একদম নরম তুলতুলে হবে। এই যে দেখো 2 মিনিট রেখে দিলেই পিঠাটা পুরোপুরি তৈরি হয়ে যায় একদম তাড়াতাড়ি। আর তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর পিঠাটা তৈরি হয়েছে। এইভাবে দেখো আমি আবারও অয়েল ব্রাশ করে নিচ্ছি। জল দেওয়ার জন্য কি হচ্ছে, যে চাটুর চারপাশে যে সাদা সাদা দেখতে পাচ্ছ, যেহেতু আমি জল দিচ্ছি সেই জন্য এমন সাদা সাদা হয়ে যাচ্ছে। তাই তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ জল দিলে এই চাটুটা দেখবে আস্তে আস্তে আরও একটু সাদা সাদা হয়ে যাবে। তাই তোমরা কেউ কিছু ভাববে না যে হয়তো আমি এভাবেই বানাচ্ছি না। এটা তোমরা যখনই চিতই পিঠা করবে এই টিপসটা তোমরা একটু খেয়াল রেখো। এইভাবে তোমরা জল দিয়ে একটু ঢেকে জল দিয়ে বানাবে পিঠাটা। একদম তোমরা 2 দিন যদি রেখে দাও না তৈরি করে, ঠিক একইভাবে এই পিঠাটা নরম হবে। এই যে দেখো, আর খুব তাড়াতাড়ি এই পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখতেই তো পাচ্ছ যে কোনো পাত্রেতেই তোমরা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। এমনকি আমি অ্যালুমিনিয়ামের কড়াইতেও এই পিঠা তৈরি করে নিই। অ্যালুমিনিয়ামের কড়াইতেও খুব সুন্দর এই পিঠাগুলো তৈরি হয়ে যায়।
আবারও আমি দেখো এভাবে ঢেকে ঢেকে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে দেখো লাস্ট পর্যন্ত চাটুটার কি অবস্থা হয়েছে, যেহেতু আমি জল দিচ্ছি এই জলের ইয়েগুলোতে এই যে দেখো আমি কতগুলো পিঠা তোমাদের সাথে কথা বলতে বলতে বানিয়ে নিয়েছি, কত সুন্দর পিঠাগুলো তৈরি হয়েছে। তাহলে আমার এই ময়দার পিঠাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।